এইচএস এর খাতা, হ্যাঁ, এইচএস ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিকের ইংলিশ খাতা যখন সন্ধ্যাবেলায় পরীক্ষার খাতা আমি দেখছি, এক্সামের খাতা, তখন দেখছি আপনারা দেখেন ভুলটা কোথায় দেখেন। এগুলো ভুল জানেন তো, ওর যে অ্যান্সারটা অ্যাকচুয়ালি মানে অ্যান্সারটা ঠিক আছে, শুধুমাত্র ভুলগুলো কোথায় জানেন তো, গ্রামাটিক্যালি ভুল, বানান ভুল তো বটেই। যাই হোক, বানান ভুলকেও মুখস্থ করে করা যায়, বানানটা একবার দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি মেন ওয়াজ দ্য এনিমি, ঠিক আছে। এই যে গ্রামাটিক্যালি ভুলগুলো, প্রিপোজিশন বা সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, কোথায় কোনগুলো বসবে, ঠিক আছে, এই গ্রামাটিক্যাল ভুলগুলো কেন হচ্ছে জানেন তো, শুধুমাত্র একটাই কারণে আমি আপনাদেরকে বলছি, ভিডিওগুলো করা এবং আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ছাড়ার একটাই কারণ, আপনারা একটু সচেতন হবেন, যাতে গ্রামারটা এবং ট্রান্সলেশনটা, টেন্সটা বা সেন্টেন্স তৈরি করার যে অ্যাবিলিটি একটা তৈরি করতে হবে স্টুডেন্টের মধ্যে। তার জন্য একটু ছোট থেকে 5-6 থেকে ইংলিশটা আলাদা টিউশন লাগবে, স্পেশাল, যারা শুধু ইংলিশ টিউশন পড়ায়, শুধু মাস্টার ডিগ্রি করা টিচার প্লাস এক্সপিরিয়েন্স টিচার, এবং তার যে বোঝানোর টেকনিক থাকা দরকার, সেই ধরনের টিচারের কাছে যদি আপনি খাতা না, মানে স্টুডেন্টকে না দেন, আপনার ছেলে মেয়েকে না দেন, তাহলে কিন্তু এই অজস্র ভুলগুলো খুঁজে পাবেন। কিন্তু যারা আমার প্রাক্তন মানে অ্যাকচুয়ালি প্রাক্তন এখন হয়ে গেছে আর কি, যারা চলে গেছে, আর এখন যারা ধরেন ফাইভের স্টুডেন্ট, তারা এখন যারা উচ্চ মাধ্যমিকে পড়ছে, তাদের কিন্তু এই ভুলগুলো কিন্তু আমি পাচ্ছি না। কারণ তাদেরকে প্রথম থেকে 5-6 বছরে অনেক কিছু ট্রান্সলেশন, টেন্স, বাক্য গঠন, গ্রামার সব শেখানো হয়েছে। কিন্তু যারা নতুন স্টুডেন্ট, তাদের এই ভুলগুলো কিন্তু অজস্র হচ্ছে, কারণ একটাই ব্যাপার, তারা অল সাবজেক্ট একসঙ্গে টিউশন পড়েছে, বাংলা, ইতিহাস, ভূগোল, হ্যাঁ, ইংরেজি সব একসঙ্গে টিউশন পড়েছে, নিয়ে এদের এই প্রভাবটা আজকে উচ্চ মাধ্যমিকে গিয়ে এরা বুঝতে পারছে যে আমরা কেন আসিনি টিউশন ছোট থেকে, বা ক্লাস 5-6 থেকে আমরা কেন ইংলিশটা আলাদা করে সেপারেট করে নিইনি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তার জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে ইংলিশটাতে যদি এত ভুল না হয় এই এইচএসে ওঠে, তাহলে কিন্তু আপনাদেরকে ছোট থেকে আগে ইংলিশ টিউশন দিতে হবে। এটা আপনাদেরকে বলে দিলাম ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার কারণ, যাতে আপনারা একটু সচেতন হন।